আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ঋষি ওই বালককে ওনাকে দিয়ে দিলেন। ওই বালককে অনেক যত্ন সহকারে লালন পালন করলেন আর ওর নাম রেখে দেন কাল যৌবন। ম্লেচ্ছ রাজার মৃত্যুর পরে কাল যৌবন দেশের রাজা হয়ে যান। ও এক এমন যোদ্ধা মহারাজ, এক এমন যোদ্ধা যে পৃথিবীর সমস্ত বীর যোদ্ধাদের যুদ্ধ করতে আহ্বান করে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কারোর মধ্যেই ওর সাথে লড়ার না শক্তি আছে আর না সাহস। ও আজ যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে গেছে মহারাজ, যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে গেছে। সেই জন্য আমি ভাবলাম যে যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি কাল যৌবনকে মথুরার উপরে আক্রমণ করার জন্য বোঝাবো। অবশ্যই মহারাজ শৈল, অবশ্য। যদি কাল যৌবন মথুরাতে সম্মুখে আক্রমণ করে তাহলে আমরা মথুরাকে ঘিরে ফেলব। তারপর মথুরাবাসীদের জন্য দুদিক থেকে নিজেদের বাঁচানো অসম্ভব হয়ে পড়বে, অসম্ভব। মহারাজ শৈল, আপনি আজই যবন দেশের দিকে রওনা হয়ে কাল যবনের কাছে আমাদের বন্ধুত্বর বার্তা নিয়ে যান। তাকে বলুন যে যদি জরাসন্ধ এবং কাল যবনের শক্তি একসাথে মিলে যায় তাহলে পৃথিবীর রাজনৈতিক চরিত্রই বদলে যাবে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। মহারাজ কাল যৌবনের জয়, 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 মহারাজ কাল যৌবনের জয়। আপনি জানিয়েছিলেন যে হিন্দুস্তান থেকে কোনো রাজদূত দেখা করতে এসেছে। হ্যাঁ প্রভু, মগধ দেশের সম্রাট জরাসন্ধ মদ্র দেশের রাজা মহারাজ শৈলকে আপনার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন। উনি সম্রাট জরাসন্ধের দিক থেকে একটি রাজপত্র নিয়ে এসেছেন। তাই শুনে খুব খুশি হলাম। ভারতবর্ষ থেকে প্রথমবার সেখানকার কোনো রাজা আমাদের এই দেশে পদার্পণ করল। সেই জন্যে ওনার অভ্যর্থনা এমন হওয়া চাই যে যা হিন্দুস্তান এবং জবান দেশ দুটো দেশের সম্মানের অনুকূল হয়। আমার দিক থেকে আজ রাতে ওনাকে রাজমহলে খাওয়ার নিমন্ত্রণ জানানো হোক। হ্যাঁ সরকার। আর রাজনর্তকীকে বলো রাজকীয় অতিথিকে স্বাগতের জন্য এমন একটি নৃত্যের আয়োজন করা হোক যা দেখে উনি যেন নিজেকে ভুলে যান, ঠিক যেমন ভাবে ভ্রমরের দল